সম্পূর্ণ হার্বাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে ঘরে বানানো এই তেল। বাজারে অনেক নামি দামি কোম্পানির আমলা হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার অয়েল যা যা পাওয়া যায় তার থেকে এই তেল অনেক ভালো এবং অনেক উপকার পাওয়া যায়। খুব সহজ সহজ জিনিসে খুব কম খরচে হাতের কাছেই পেয়ে যাওয়া যাবে সেই রকম জিনিস দিয়েই এই তেল করা, সেটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি। যে কোনো নারকেল তেল কড়াইতে নিয়ে প্রথমে 10 মিনিট একটুখানি গরম করে নিতে হবে। তারপরে একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে দিচ্ছি। আমি এখানে 500 ml মতো নারকেল তেল নিয়ে একটু গরম করে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে। 5 টাকার একটা প্যাকেট আমি এর মধ্যে দিয়েছি। আর মেথিও 5 টাকার প্যাকেট আমি দিয়ে দেবো এর মধ্যে। এটাকে সম্পূর্ণ অল্প আঁচে করতে হবে এবং অল্প আঁচেই আমার গ্যাস রয়েছে। এবার এর মধ্যে আমি আমলকি ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো আমলকি ঘষে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এগুলো হতে থাক, মিনিট 5 এগুলো হতে থাক। আমরা অনেক দাম দিয়েই বাজার থেকে অনেক নামি দামি কোম্পানির তেল কিনি, কিন্তু এইভাবে যদি ঘরে তেল তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ কাজে লাগবে। আমি তো হাতে হাতে রেজাল্ট পেয়েছি। মিনিট 5 এগুলো রয়েছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কারি পাতা। তারপরে একদম সাধারণ দূর্বা ঘাস। এই দূর্বা ঘাস চুল পড়া সমস্যা থেকে অনেক অংশে মুক্তি দেয়। এরপর এর সাথে আমি একদম নর্মাল জবা গাছের জবা পাতা অ্যাড করব। তারপর আমি এখানে কিছু জবা ফুল ছিঁড়ে রেখেছি, সেইগুলোও অ্যাড করে দেবো। এই জবা পাতা জবা ফুল কোনো হাইব্রিড বা রং বেরঙের লাগবে না, নর্মাল সাদা, লাল বা বিস্কিট কালারের যে জবা থাকে সেইগুলো দিলেই হবে। আর আমি এর মধ্যে দেব তুলসী পাতা। এগুলো সবই আমাদের হাতের কাছে থাকে, খুব একটা পয়সা খরচা করতে হবে না এর জন্য। এইভাবে সহজেই কিন্তু আমরা একটা তেল বানিয়ে নিতে পারি। আর আমি লাস্টে এখানে অ্যাড করছি 10-15 দানা লবঙ্গ। এই তেলটাকে কিন্তু মোটামুটি লো ফ্লেমে আমার এখন 15 মিনিট কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। প্রায় 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি আরও 5 মিনিট রাখবো। এইভাবে কিন্তু 15 থেকে 20 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখতে পাবে দেখো তেলের রঙটা কিন্তু প্রায় কালচে হয়ে যাচ্ছে। তো আরও 5 মিনিট রেখে আমি তারপর এটাকে নামাবো। এবার তেলটাকে আমি নামিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। তেলটা গরম অবস্থাতেই কিন্তু আমাদের ছেঁকে ফেলতে হবে। এই সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে বড় একটা বাটিতে আমরা ছেঁকে নেব। এইভাবে পুরো তেলটা আমরা ছেঁকে নেব। এমনকি কড়াইতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা একটুখানি চেপে চেপে তেলটা বার করে নেব। সম্পূর্ণ ভালোভাবে ছাকার পরে কিন্তু এবার আমরা তেলটাকে ঠান্ডা করে কাচের কোনো শিশিতে ঢেলে রাখতে পারি, কোনোভাবেই নষ্ট হবে না। আমার তেলটা কাচের বাটিতে রয়েছে, পুরো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ঢালাঢালি কিছু করতে পারছি না। 500 ml তেল আমি নিয়েছিলাম প্রথম অবস্থায়, সেটা কিন্তু সমস্ত উপকরণের সাথে মিশে গিয়ে ফুটতে ফুটতে প্রায় এখন 250 ml মতো তেলে দাঁড়িয়েছে। অতটা তেল কিন্তু নেই।